আসসালামু আলাইকুম। আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ এনায়েতুল ইসলাম। আজকে আপনাদের সেরা 5টি কোমরে ব্যথার ব্যায়াম দেখাবো, যেগুলো আপনাদের কোমর ব্যথা সারাতে সহায়ক ভূমিকা পালন করবে। যারা দীর্ঘদিন কোমরে ব্যথা এবং সাথে সাইটিকার সমস্যা নিয়ে ভুগতেছেন, তাদের উদ্দেশ্যে এই ব্যায়ামটি করা। মাত্র 5টি ব্যায়াম। এই 5টি ব্যায়াম যদি আপনি নিয়মিত দুবেলা করেন, তাহলে আশা করি আপনি কোমর ব্যথা এবং সাথে সাইটিকার ব্যথা থেকে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। তো আমরা দেরি না করে এক এক করে দেখতে থাকি সেই ব্যায়ামগুলো। 1 নম্বরে আমরা যে কাজটি করব, আমরা এভাবে নামাজের মতো করে পজিশন করে বসবো। বসে মাসেজটাকে পায়ের সাথে মিলিয়ে দিলাম। এভাবে আপনি 10 সেকেন্ড ধরে রেখে আবার উঠলেন, পুনরায় দেখেন। আপনার চেস্টকে পায়ের সাথে মিলাবেন, মিলিয়ে 10 সেকেন্ড ধরে রাখলেন। এভাবে 10 সেকেন্ড ধরে রেখে এভাবে আপনি 10 বার করলেন। এই হলো 1 নম্বর। 2 নম্বরে আপনি কাজটা করবেন। 2 নম্বরে যে আপনি ব্যায়ামটি করবেন, তা হলো আপনি ম্যাটের উপরে শুয়ে পড়লেন। শুয়ে পাটাকে আপনি ক্লোজ করলেন। ক্লোজ করে পা বাম দিকে ফ্লোরের সাথে মিলালেন। আপনার চেস্ট বিছানার সাথে চেস্ট আপনার ফ্লোরের সাথে মিলে থাকবে। এভাবে আপনি 10 সেকেন্ড ধরে রাখলেন। আবার সেম কাজ উল্টা দিকে। আপনার চেস্ট ম্যাটের সাথে লাগানো থাকবে। 3 নম্বরে আপনি যে ব্যায়ামটি করবেন, তা হলো ব্রেজিং বলা হয়। আপনি প্রত্যেক চোখটাকে উপর দিকে উঠিয়ে ধরে রাখবেন। এভাবে আপনি 15 সেকেন্ড ধরে রেখে পুনরায় নিচের দিকে নামিয়ে নিয়ে আসেন। আবার দেখুন, কোমরটাকে উপর উঠিয়ে 15 সেকেন্ড ধরে রেখে আপনার হিপকে ফ্লোরের সাথে মিলিয়ে রেস্ট নিলেন 10 সেকেন্ড। এভাবে আপনি 15 বার করবেন। 4 নম্বর যে ব্যায়ামটি করবেন, তা হলো আপনি ডান পা উপরে, বাম পা উঠিয়ে দিলেন। এবার আপনি হিপকে উপরের দিকে উঠালেন। সেভাবে উঠিয়ে 10 সেকেন্ড ধরে রেখে 15 বার। আবার পা পরিবর্তন করে নিলেন। পরিবর্তন করে নিয়ে সেই একই কাজ, হিপকে উপর উঠালেন, উঠিয়ে ধরে রাখলেন 15 সেকেন্ড। এভাবে 10 বার। 5 নম্বরে আপনাদের যে ব্যায়ামটি দেখাবো, তা হলো আপনি 2 পায়ের উপরে এভাবে 2 পায়ের উপরে আপনি বসে চেস্টকে আপ করলেন। এভাবে আপনি একদম 4 থেকে 5 মিনিট বসে থাকবেন। আপনারা এতক্ষণ যে 5টি ব্যায়াম দেখলেন, এই 5টি ব্যায়াম আপনারা নিয়মিত সকাল বিকাল দুপুর 3 বেলা করবেন। আশা করি আপনারা কোমর ব্যথা এবং সাইটিকের ব্যথা থেকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীতে হয়তো আরো কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।